সিম্পল মাইন্ডফুল মোমেন্টসের চ্যানেলে আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার। এমনিই বৃহস্পতিবারের দিনটায় অনেকগুলো কাজ থাকে, তাও আজকে হাজব্যান্ড সকালবেলা পুজোটা সেরে অফিসে গিয়েছিল বলে একটু কাজের হালকা ছিল। পুজোর দিকটা অ্যাটলিস্ট দেখতে হচ্ছিল না, সেই দিকটা সামলে গেছিলো। পরিচারিকা তো বাড়ির রাখা হয়েছে, কিন্তু সে যদি একদিন অ্যাবসেন্ট করে দেয় তখন যেন মনে হয় পাহাড়সম কাজ। দেখবে যে কাজগুলো আমরা করতে করতে অভ্যস্ত সেই কাজগুলো কিন্তু সময় মতন অটোমেটিক হয়ে যায়, কিন্তু যেগুলো অন্য কেউ করে দেয় বা অন্য কারোর সাহায্যে হয়ে যায় সেগুলো যদি এই একদিনের জন্য করতে হয়, সত্যি যেন মনে হয় কত যেন প্রেশার পড়ে গেছে। যদিও বাচ্চা নিয়ে সবটা একা সামলানো, তাও লেগে পড়েছিলাম। এই বিছানার চাদরটাকে টার্গেট ছিল, এটাকে ওয়াশিং মেশিনে দেবো। সোফার চাদরটাকে ওয়াশিং মেশিনে দেওয়ার টার্গেট ছিল। ঝুল ঝাড়াটা ঘরের, সেটাও একটা টার্গেট ছিল। জানি বৃহস্পতিবার দিনে ঝুল ঝাড়তে নেই, যেগুলো আমার চোখে পড়ছিল সেইগুলোই আমি করছিলাম। না হলে মানে জমে যাচ্ছিল এই কাজটা, আজ করবো কাল করবো করে একেবারেই হচ্ছিল না। বিশেষ করে কিচেনটা হচ্ছিল না, তাই কালকে যেগুলো যেগুলো চোখে পড়ছিল খালি সেইগুলোই ঝোলঝাড়ু দিয়ে শুধু নাড়িয়ে নিচ্ছিলাম। আর এই খাটের বিছানাটা সেট করাটাই হচ্ছে, মানে এই বেডিংগুলোর মধ্যে চাদর সেট করাটা সত্যি মানে আমার খুব স্ট্রাগল টাইপের হয়। তাই আমি একটা ফোন দিয়ে এঁটেছি, সেটা হচ্ছে বিছানার যে চাদরগুলো সেটা চারদিকে আমি একটা করে গিঁট বেঁধে নিই, তারপরে সেগুলোকে ঢোকাতে আমি দেখেছি সুবিধা হয়। চাদর যদি খুব বড় থাকে তাহলে তো খুবই সুবিধা হয় গিঁট বেঁধে। যাই হোক, ওই দেখলে বিছানাটা সুন্দর করে সেট হয়ে গেল। এরপর চলে আসলাম চট করে এক ফাঁকে ওয়াশিং মেশিনের দিকে। বারান্দায় আমার ওয়াশিং মেশিনটা রাখা। সমস্ত জামাকাপড়গুলো, দুটো চাদর, সেগুলো দেওয়ার মানে প্রস্তুতিতে আছি। তার সাথে সাথে তো গুগল আছেই, গুগল এদিক ওদিক করছে। যাই হোক, আজকে বায়নাটা কম করেছে ওয়াশিং মেশিন দেখাও, তাই ওয়াশিং মেশিনের কাজ এক টানে করে ফেলতে পেরেছি। ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে চলে এসেছিলাম এবার সোফাটা সেট করতে। সোফার চাদরটাকে ফেলে, যেহেতু সোফা কাম বেড, আগের দিনে বেডটা টানা হয়েছিল, তাই এটাকে ভালো করে ঝাড়াও গেল একদিকে, আর একদিকে চাদরটাকে ফেলে দিয়ে একটা মানে কাচতে ফেলে দিয়ে একটা নতুন চাদর দিয়ে, এমনি একটা কাঁচা চাদর দিয়ে জিনিসটাকে পেতেও দিলাম। সোফাটাকে ভালো করে ডাস্টিংও করে নিয়েছিলাম ওই দিন। যেহেতু যিনি পরিচারিকা আছেন উনি আসেননি, তাই ঘরটাকে বলা যেতে পারে একদম ডিপ ক্লিন করেছিলাম। যেগুলো যেগুলো অন্যদিন করে উঠতে পারি না সেগুলো ওই দিন করেছিলাম। এই যে তারপর গুগলকে চান করিয়ে দিলাম, স্নান টান করে উঠলো, বদমাশি করছিল। তারপরে এক ফাঁকে স্নান করিয়ে চলে আসলাম এবার ঘরটাকে ঝাড় দিতে। ঝাড়ু টাড়ু মেরে নিলাম ভালো করে, কোনাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সোফাটাকে সরিয়ে সোফার পেছন দিকে, তারপর তলায়, সোফার তলায় যেখানে যেখানে নজর পড়ছিল যে এই জায়গাগুলো ফাঁক ফোঁকড়, এই জায়গাগুলো একটু হলেও মানে নোংরা থাকতে পারে, সেগুলো ঝাঁটা দিয়ে একটু টেনে নিচ্ছিলাম। তাতে কি হয়, একসাথে কাজটা জমে না। যাই হোক, তো এই কাজটাকে করে নিলাম। তাকে বুঝিয়ে বাঝিয়ে তুলে দিয়েছিলাম সোফাতে, যে তুমি সোফাতে ওঠো, আমার এই কাজটা হয়ে গেলে তারপর আমরা একসাথে খেলবো। তারপর চলে এসেছিলাম ঘরটাকে মোছার দিকে। মোছা টোছা হয়ে যাওয়ার পরে মাঝখানে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চটা সেরে নেওয়ার পর রান্নাঘর এবার এক হাঁটু হয়ে পড়েছিল। রান্নাঘর করার আগে গোকুলকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে আমি এন্ট্রি নিয়েছিলাম, না হলে হতো না এই কাজটা। ও যদি পেছনে থাকতো জিনিসটা হতো না। এক মন দিয়ে এক টানা একদম ধরেছি, পুরো এক টানা সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। মধ্যিখানে কোনো রকম কোনো ব্রেক নিইনি। এক টানা যদি একটা কাজ না কমপ্লিট করে নেওয়া যায়, অনেকটা রেহাই, অনেকটা স্বস্তি। মাঝখানে একবার ব্রেক নিলে আর ইচ্ছা করে না সে কাজটা আর করতে। যাই হোক, দিয়ে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে ওইটা ছিল বিফোর লুক, এটা হচ্ছে একটা আফটার লুক শেয়ার করলাম, আফটার ক্লিনিং। সত্যি মানে ক্লিনিংটা যেন মাঝে মধ্যে আমার মনে হয় একটা থেরাপি। যখন প্রচণ্ড অগোছালো থাকে সত্যি যেন আমার মনটাও অগোছালো হয়ে থাকে। ভালো লাগলে ফলো